হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 18 পৃষ্ঠা নং 206 ভিডিও পাঠ নং 35 করব। আজকে আমরা 2 দাগের অঙ্কটি করব। মুর্শিদ বাসে চেপে মামার বাড়ি যাচ্ছে। বাসের গতিবেগ যদি ঘন্টায় 40 কিমি হয় তবে সে 3 ঘন্টায় পৌঁছায়, কিন্তু বাসটি ঘন্টায় 60 কিমি গতিবেগে যাচ্ছে। তার কতক্ষণ সময় লাগবে? যখনই আমরা ঘন্টায় 60 কিমি বা ঘন্টায় 40 কিমি, তাহলে এটাকে গতিবেগ বোঝায়। তাহলে দেখতে হবে এখানে বের করতে কী হবে, কতক্ষণ সময় লাগবে, অর্থাৎ সময় বের করতে হবে। তাহলে এটা অজানা রাশি, তাহলে এই ক্ষেত্রে অজানা রাশিকে ডান দিকে রাখতে হবে। তাহলে সময়টা আমরা ডান দিকে যদি রাখি, তাহলে শুরু করব আমরা গতিবেগ দিয়ে, অর্থাৎ এটি বাম দিকে থাকবে। তার আগে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো গতিবেগ আর ডান দিকে রাখবো আমরা সময়। তাহলে এখানে গতিবেগ ঘন্টায় 40 কিমি, তাহলে আমরা এভাবে লিখব, 40 লিখে কিমি পার ঘন্টা লিখে দিই। কিমি, এটাকে আমরা পার বলবো, এই দাগটাকে কিমি পার ঘন্টা। চল্লিশ কিমি পার ঘন্টা। কিমি পার ঘন্টা যখন এভাবে পড়বো বা এভাবে থাকবে, সেটা গতিবেগ বুঝে নিতে হবে। সময় কত লেগেছিল? 3 ঘন্টা। তাহলে সময়ের জায়গায় বসাবো 3 ঘন্টা। এবার গতিবেগ হচ্ছে 60 কিমি পার ঘন্টা লিখব, ঘন্টায় 60 কিমি, তাহলে লিখব 60 কিমি পার ঘন্টা। তাহলে কত সময় লাগবে? এখানে দেখো, এখানে গতিবেগ বলতে স্পিড বোঝায়, বেগ কথার অর্থ হচ্ছে স্পিড। তাহলে 40 কিমি ঘন্টায় যায় 40 কিমি। একটি গাড়ি যেতে মুর্শিদ বাসে কোথাও চেপে যাচ্ছে মামার বাড়ি, তো মামার বাড়ি যেতে তার 3 ঘন্টা সময় লাগে। গতিবেগ যখন 40 কিমি পার ঘন্টা। এবার গতিবেগ যদি ঘন্টায় 60 কিমি যায়, ঘন্টায় বলতে 1 ঘন্টায়, তাহলে দেখো এখানে গতিবেগ বেড়ে গেল, অর্থাৎ স্পিডটা বেড়ে গেল। গাড়ির যদি স্পিড হয় তাহলে কিন্তু সময় আর 3 ঘন্টা লাগবে না পৌঁছাতে, তাই না? মামার বাড়ি তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আমরা যদি গাড়ির স্পিড বাড়িয়ে দিই বা সাইকেলের স্পিড বাড়াই, তাহলে কিন্তু আমরা স্কুলে তাড়াতাড়ি পৌঁছে যাব। তার মানে গতিবেগ বাড়ানো মাত্রই সময় কমে যায়। তাহলে এদিকটা বাড়ছে এদিকটা কমছে, তাহলে বিপরীত সম্পর্ক। তাহলে লিখব এখানে গতিবেগ ও সময় গতিবেগ গতিবেগ ও সময়, মনে রাখবে গতিবেগ আর সময় সবসময় কিন্তু বিপরীত সম্পর্ক হয়, পরস্পর বিপরীত সম্পর্ক।
তাই লিখব 40 কিমি পার ঘন্টা গতিবেগে মামার বাড়ি যেতে সময় লাগে 3 ঘন্টা। 40 কিমি গতিবেগে মামার বাড়ি যেতে সময় লাগে মামার বাড়ি যেতে সময় লাগে 3 ঘন্টা। এখানে লিখব 3 ঘন্টা। তাহলে এখানে আমরা জানি ঐকিক নিয়মের ক্ষেত্রে 1 ঘন্টার হিসাবটা বের করতে হয় 1 কিমি পার ঘন্টা গতিবেগ যদি 1 কিমি পার ঘন্টা হয়, অর্থাৎ স্পিড একদম কমে গেল, ঘন্টায় 1 কিমি গেল, ঘন্টায় 1 কিমি, কিমি পার ঘন্টা বলতে ঘন্টায় 1 কিমি, 1 কিমি পার ঘন্টা গতিবেগে মামার বাড়ি যেতে সময় লাগে যদি গতিবেগ একদম কমিয়ে দেওয়া যায়, মানে স্পিড যেহেতু কমে গেছে তাহলে কিন্তু সময় বেশি লাগবে, যখনই বেশি লাগবে তখনই গুণ চিহ্ন হবে, তাহলে 3-এর সাথে গুণ হবে 40। তাহলে বেশি বোঝালে গুণ হবে। তাহলে 4 আর 3-এর গুণফল কত? 3 4 12। আচ্ছা গুণ করছি না এখানে, এভাবেই রাখি, এত ঘন্টা। এবার গতিবেগ যদি 60 কিমি পার ঘন্টা হয়, 60 কিমি পার ঘন্টা গতিবেগে মামার বাড়ি যেতে সময় লাগে মামার বাড়ি যেতে সময় লাগে তাহলে দেখো গতিবেগ আগে ছিল 1 ঘন্টা, 1 ঘন্টায় 1 কিমি যেত, এবার ঘন্টায় 60 কিমি যাচ্ছে, গতিবেগ একদম বেড়ে গেল। গতিবেগ যদি বেড়ে যায়, মানে স্পিড যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবো, মানে সময় কম লাগবে, যেহেতু কম লাগবে তাহলে ভাগ হবে, তাহলে 3 গুণন 40 তো ছিলই, এটার সাথে ভাগ হবে 60। তাহলে কম বোঝালে ভাগ হবে। তিন গুণন 40, নিচে আসবে 60, একক লিখব ঘন্টা। 0 0 কেটে দিই, 3-এর ঘরে নামতা পড়লে 6কে 3 দুগুণে 6, 2 দিয়ে 4কে কাটলে পরে 2 দুগুণে 4, তাহলে পড়ে থাকলো কত? 2 ঘন্টা। কি করলাম দেখো, আরেকবার কাটাকাটি যদি দেখিয়ে দিই, 3 ছিল 40 ছিল, নিচে কত ছিল? 60। প্রথমে 0 0 কেটে নিই, তাহলে থাকলো 3 গুণন 4 আর 6,
তিনের ঘরের নামতা পড়ে 3 দুগুণে 6, 2 দিয়ে 4কে কাটলে 2 দুগুণে 4, তাহলে কত পড়ে থাকলো? উত্তর কত বেরোলো? 2 ঘন্টা। তাহলে তার কতক্ষণ সময় লাগবে? তাই লিখব তার 2 ঘন্টা সময় লাগবে। সুতরাং তার 2 ঘন্টা সময় লাগবে। তাহলে মনে রাখবে গতিবেগ যদি কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ স্পিড যদি কমানো হয়, তাহলে সময় বেশি লাগবে। যদি স্পিড বাড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ গতিবেগ বাড়িয়ে দেওয়া হয়, তাহলে সময় কম লাগবে। বেশি বোঝালে গুণ হয় আর কম বোঝালে ভাগ হয়। কোনো জায়গায় সাইকেলে যেতে যে সময় লাগে বাসে যেতে অনেক কম সময় লাগবে। সাইকেলের থেকে বাসের স্পিড যেহেতু বেশি, তাহলে কি লিখব? অনেক কম সময় লাগে। কোনো জায়গায় সাইকেলে যেতে যে সময় লাগে বাসে যেতে অনেক কম সময় লাগে। কারণটা কি? কারণ বাসের গতিবেগ, অর্থাৎ বেগ বলতে স্পিড, গতি বলতে স্পিড বোঝায়, তার যে গতিবেগ সাইকেলের চেয়ে বেশি। তাই দূরত্বটা ঠিক রাখতে হবে, দূরত্বটা একই থাকতে হবে। তাহলে গতিবেগ ও সময়ের মধ্যে বিপরীত সম্পর্ক হবে। বিপরীত সম্পর্ক, কারণ গতিবেগ বাড়লে সময় কমবে। কম গতিবেগ অর্থাৎ স্পিড যদি বাড়ানো হয় তাহলে সময় কম লাগে, আবার গতিবেগ যদি কমলে সময় বেশি লাগে। গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে লিখব গতিবেগ আর একদিকে লিখব সময়। প্রথম বিষয় হচ্ছে গতিবেগ, দ্বিতীয় বিষয় হচ্ছে সময়। তাহলে দেখো কিমি পার ঘন্টা, এই যে ঘন্টায় 40 কিমিকে আমরা লিখতে পারি 40 কিমি পার চিহ্ন দিয়ে ঘন্টা, মানে এই চিহ্নটা দেব। যখন বলবো তখন পার বলবো। 40 কিমি পার ঘন্টা, ঘন্টায় 40 কিমি গেলে 3 ঘন্টায় পৌঁছায়। এই যে দেখো সময় লাগে 3 ঘন্টা, তাহলে সময়ের জায়গায় 3 ঘন্টা। এবার গতিবেগ 40 কিমি পার ঘন্টা, 60 কিমি পার ঘন্টা হলে পরে, ঘন্টায় 60 কিমি হলে পরে সময় কত লাগবে? তাহলে 40 কিমি পার ঘন্টা গতিবেগে মামার বাড়ি যেতে সময় লাগে 3 ঘন্টা। এবার ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা 1 দিয়ে বের করব যে 1 ঘন্টা যদি 1 কিমি যায় তাহলে তার কত সময় লাগে। তাহলে 1 কিমি পার ঘন্টা গতিবেগে মামার বাড়ি যেতে সময় লাগে বেশি, কেন কি গতিবেগ কমে গেল, স্পিড কমে গেল, যেহেতু বেশি তাহলে 3 গুণন 40 বসাবো। 3 চারা, আচ্ছা এখানে 3 আর 40ই থাক। এবার গতিবেগটা কী করা হলো, বেড়ে গেল। 60 কিমি পার ঘন্টা গতিবেগে মামার বাড়ি যেতে সময় লাগবে, কম লাগবে যেহেতু স্পিড বাড়িয়ে দিয়েছি, স্পিড বেড়ে গেছে যেহেতু কম, তাহলে এই 60 নিচে বসবে, অর্থাৎ ভাগ হয়ে গেল। 0 0, আচ্ছা এখানে 0 0 কাটবো না, এখানে 3 3ই থাক। এখানে 40কে যদি আমরা ভাঙি 2 দিয়ে, 2 দুগুণে 4, এখানে 0, 2 দিয়ে 5 দুগুণে 10, তাহলে দুটো 2, একটা 5, না 2 এর ঘরে নামতা পড়লে 10 দুগুণে 20, তারপরে 2 দিয়ে 5 দুগুণে, 3টা 2 একটা 5, 1 2 3 একটা 5। আর 60কে যখন ভাঙবো 3 দিয়ে ভাঙলে 3 দুগুণে 6 0, 2 দিয়ে 10 দুগুণে 20, 2 দিয়ে 5 দুগুণে 10, তাহলে দুটো 2 একটা 3, এখানে একটা 3 বসাই, এখানে দুটো 2 বসাই আর একটা 5 বসাই, এটা 3। তাহলে লব আর হরে একই সংখ্যা থাকলে
কেটে যায়। তাহলে এখানে 5 5 কাটলো, তাহলে পড়ে থাকলো কত? 2 ঘন্টা। তাহলে দেখো মুর্শিদের মামার বাড়ি যেতে 2 ঘন্টা সময় লাগবে, অর্থাৎ তাড়াতাড়ি পৌঁছাবে। কেন? যেহেতু গাড়ির স্পিডটি বেড়ে গেছে, আগে 3 ঘন্টা লাগতো, এখন 2 ঘন্টায় পৌঁছে যাচ্ছে। তাই গতিবেগ বাড়লে সময় কম লাগবে যদি দূরত্ব একই থাকে। তো যদি এভাবে কাটাকাটিটা বুঝতে পারছো না কী করে কাটবো, তাহলে এখানে আরেকটা নিয়মটা হচ্ছে এরকম 3 গুণন কত ছিল? 40, আর নিচে ছিল 60। এবার কি করে কাটবো? 3 3ই থাক, 40কে ভেঙে, এজন্য ভেঙে নিতে হবে। 2-এর ঘরে নামতায় 2 দুগুণে 4, ডান দিকে 0, আবার 2 দিয়ে 10 দুগুণে 20, 2 দিয়ে 5 দুগুণে 10, তাহলে 3টা 2 একটা 5, 1 2 3 একটা 5। এবার 60কে 3-এর ঘরে নামতায় পড়লে 3 দুগুণে 6, ডান দিকে 0, 2 দিয়ে 10 দুগুণে 20, 2 দিয়ে 5 দুগুণে 10, তাহলে 2টো 2 একটা 3 একটা 5, একটা 3, 2টো 2 আর একটা 5, তাহলে লব হর একই থাকলে কেটে যায়। তাহলে পড়ে থাকলো কত? 2। এই যে দেখো 2 ঘন্টা। তাহলে এভাবেও কাটাকাটি করতে পারো। এরপর পরবর্তী পার্ট নাম্বার 36-এ আমরা পৃষ্ঠা নাম্বার 207 করব।